আজকে আপনাদের সাথে শেয়ার করব দোকানের রেডিমেড কাজ আর গোল জামা কাটিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপু এবং ভাইয়ের আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছে। অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আমি এখানে যে ফ্যানগুলো দেখতেছেন রাবার লাগানো সারা সেলাই করেছি, দেখাতেছি একটা একটা করে। এই ফ্যানগুলো দোকানের রেডিমেড কাজ। এই ফ্যানগুলো সেলাই অনেক সহজ। একটা ফ্যান সেলাই করতে 2 থেকে 3 মিনিট লাগে। আমি সেলাইয়ের কাজের পাশাপাশি দোকানের রেডিমেড কাজটাও নিই। আপনারা যদি চান করতে আপনারাও করতে পারবেন। আপনাদের আশেপাশের এলাকার থেকে খোঁজ নিয়ে করতে পারেন। এগুলো যারা অল্প একটু সেলাই পারে তারাও করতে পারে, কোনো সমস্যা হয় না। একদম সোজা কাজ সেলাইগুলো। জামার লম্বা হবে 36 ইঞ্চি আর বডি হবে 17 ইঞ্চি। জামাটা 10 বছরের বাচ্চাদের জন্য। এখানে 7 ইঞ্চি করে কাপড় কেটে একই নিয়মে 3 পার্ট কাপড় কেটে নিই নিচের কুচির জন্য। তারপরে মাঝখানে কুচির জন্য 20 ইঞ্চি কাপড় নিয়ে 2 পার্ট কেটে নিব। যারা কাটতে পারে তারা দেখলে চলে, জামাটা কাটিং অনেক সোজা। জামার নিচের অংশে 25 ইঞ্চি লম্বা দিয়েছি আর উপরের অংশে 12 ইঞ্চি লম্বা দিয়েছি। আসলে মানুষ হারানো এমন কোনো কাজ নয়, পরিশ্রমে মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনি যদি চান জীবনে সফল হতে, তাহলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নাই। আপনার কঠোর পরিশ্রমে আপনাকে সফলতা এনে দিবে ইনশাআল্লাহ। দোকানে যে রেডিমেড কাজগুলো দেখছেন, এগুলোর মজুরি একদমই কম। বসে থাকে সময় নষ্ট না করে একটু একটু কাজ করলে মাস শেষে আপনার অনেক টাকাই জমা হয়ে যায়। আপনি যদি চেষ্টা করেন মাসে ঘরে বসে মহিলারা 5-6 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারেন। মহিলারা চাইলে সংসারের পাশাপাশি বাসায় বসে এই কাজগুলো করতে পারে। সেলাইয়ের কাজ, জিপসামের কাজ, হোমমেড খাবার, গহনা বানানো এবং আরও অন্যান্য অনেক কাজ আছে, এগুলো করতে পারে। বসে থেকে সময় নষ্ট না করে এগুলো করাটাই উত্তম। আপনি যদি চেষ্টা করেন তাহলে এখান থেকে কোনো একটা কাজ বেছে নিয়ে আপনিও করতে পারেন। একবার সফল না হলে আবার চেষ্টা করতে পারেন, আবার সফল না হলে আবার চেষ্টা করতে পারেন। আস্তে আস্তে ইনশাআল্লাহ সফল হবে। কে কী বললো, কে কী ভেবে দেখলো, তার দিকে না তাকিয়ে আপনি আপনারটাই চেষ্টা করতে পারেন। কারণ বেলা শেষে সবাই স্বার্থপর, সবাই স্বার্থের জন্য খুঁজবে আপনাকে। কেউ আপনার স্বার্থের জন্য আপনার কাছে আসবে না। আমি এখন জামার উপরে পাট কাটতেছি। গলা চৌড়া নিয়েছি 2 ইঞ্চি, লম্বা নিয়েছি 4 ইঞ্চি। সামনের গলা একটু বড় হবে, পিছনের গলাটা একটু ছোট হবে। কাঁধ নিয়েছি 4 ইঞ্চি, 3.5 ইঞ্চি এবং বগল নিয়েছি 6 ইঞ্চি। আস্তে আস্তে কেটে নেব, যে দাগ দিয়েছি দাগ সমান। এভাবে কাটার পর তো গলার পাটটা আলাদা করে গলার পাটটাও কেটে নেব। পরে আমার ভিডিওর এ পর্যন্ত যারা আসছেন, একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে পাশে থাকার অনুরোধ রইল। আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখন এ পর্যন্ত শেষ করে আল্লাহ হাফেজ।